সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন পরিষদের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল। দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বর্তমানে রাজু ভাস্কর্যের সামনে থেকে আসলে অগ্রসর হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। আসলে আপনারা জানেন, ভারতে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা করা হয়। সেই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং বৈষম্য ছাত্ররা আজকে এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। তারা আসলে বর্তমানে ভাস্কর থেকে শুরু করে বিহি চত্বরটিতে অগ্রসর হচ্ছে এবং তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। শুভ দর্শক, আপনারা দেখছিলেন আসলে বৈষম্য বিরোধী রাত 9টার সময় মিছিল নিয়ে দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দর্শক, আপনারা দেখছিলেন রাজু ভাস্কর থেকে আজকের এই প্রতিবাদ সভায়। বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে এবং আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে গেছে। আচ্ছা, আপনারা দেখছিলেন এবং বর্তমানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীরা ছিলেন সবাই বর্তমানে এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছিল ভারতের বিরুদ্ধে। এবং সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও মনে করে
দিতে চাই, ভারতে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনারে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। যে বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভা। আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল, আসলে আপনারা দেখছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল। যে মিছিলে আসলে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং ভারতকে হুঁশিয়ার করে বারবার বলা হচ্ছে বাংলাদেশের হাইকমিশনে যে আর কোনো হামলা হয় তাহলে এই ঢাকা আসলে বসে থাকবে না, এই সাধারণ শিক্ষার্থীরা আসলে আর বসে থাকবে না। মিছিলে আসলে আপনারা জানেন ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা করা হয়, সেই হামলারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এবং আসলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, তারা বারবার বলছিল যে শহীদদের রক্ত তারা বৃথা দিতে যাবে না, এবং তারা বারবার বলছিল দিল্লি ঢাকা 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 বলে স্লোগান দিচ্ছে।
লাইনে রাজপথ রাজপথ বলে স্লোগান দিচ্ছে এবং বলছে দিল্লি না ঢাকা এবং তার ঢাকাটা ঢাকা বলে স্লোগান দিচ্ছে। দর্শক আপনারা সবাইকে স্বাগত জানাই জনগণের ফেসবুক লাইভ থেকে এবং আপনাদেরকে যারা নতুন করে জয়েন তাদেরকে আপাতত জানিয়ে রাখতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজু ভাস্কর্য থেকে আজকের এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এখন বর্তমানে অবস্থান করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ভবনের সামনে। সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে লোকারণ্য হয়ে গেছে। ছাত্ররা আসলে হল থেকে রাস্তায় নেমে এসেছে এবং তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনারা যদি দেখা একটু ভালো দর্শক আপনারা দেখছিলেন আসলে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ এখন ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি চত্বরের সামনে অবস্থান নিয়েছে। তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং তারা বারবার বলছিল ভারতকে হুঁশিয়ারি করে বারবার স্লোগান দিচ্ছে এবং বারবার বলছে দিল্লি না ঢাকা 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 বারবার বলে তারা স্লোগান দিচ্ছে এবং আপনাদেরকে একটু দেখাই। দর্শক আপনারা দেখছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আসলে আজকের এই বিক্ষোভ মিছিল এবং আজকে আপনারা জানেন ভারতে আগরতলাস্থ বাংলাদেশের যে হাই কমিশন সেই হাই কমিশনে আজকে হামলা হয় তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। আপনারা জানেন ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা হয়, সেই হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলটি করা হচ্ছে এবং তারা বারবার বিভিন্ন স্লোগান দিচ্ছে।
শুনছিলেন বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে, ভারতীয় দালালদেরকে বারবার তারা বলছিল সাবধান করছে সবাইকে এবং আরো বর্তমান অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল। আপনারা জানেন ভারতের হাই কমিশনে আজকে হামলা হয়, তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। তারা আসলে বারবার বলছিল হাই কমিশনে হামলা কেন হয়েছে, তারই জবাব চাচ্ছে আসলে তাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে। শুনছিলেন তারা আসলে বারবার বলছিল আপনার সংগ্রাম 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 বলছিল। বাংলাদেশে চট্টগ্রামে এই সংবিধানে হাই কমিশনে হামলা কেন? আপনারা শুনছিলেন আসলে বাংলাদেশের হাই কমিশনে হামলা কেন, সেটা আসলে দিল্লির জবাব চাচ্ছে আসলে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বারবার বলছিল দিল্লির কাছে জবাব চাচ্ছিল তাদের স্লোগানের মাধ্যমে। চট্টগ্রামে বাংলাদেশে আমরা কি চাই, আমরা কি চাই, তোমরা কি চাও, তোমরা কি চাও, সামনে বলে সামনে বলে, পিছে বলে পিছে বলে, চাইলে বলে পালে বলে, গোলামি না জাতি, আমার ভাইয়ের রক্ত ভারতীয় আগ্রাসন ছাত্র সৈনিক জনতা, ছাত্র সৈনিক জনতা, ছাত্র সৈনিক জনতা,
আপনারা দেখছিলেন আবারও এই রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কৃষি চত্বর হয়ে নিচে দিয়ে আবার রাজু ভাস্কর্য এসে দাঁড়িয়েছে এবং এখানে আসলে আবার প্রতিবাদ সমাবেশ করা হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ এই জায়গায় বক্তব্য রাখবে এবং তারা আসলে আগরতলায় হামলা কেন? আগরতলায় হামলা কেন? দিল্লি তুই জবাব দে। হাই কমিশনে হামলা কেন? হাই কমিশনে হামলা কেন? এই আগরতলায় হামলা কেন? হাই কমিশনে হামলা কেন? হাই কমিশনে হামলা কেন? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আগরতলায় হামলা কেন? 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 দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। গোলামি নয় আজাদি, 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 গোলামি নয় আজাদি। দর্শক আপনারা শুনছিলেন আসলে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং বারবার আসলে ভারতের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং আজকে আগরতলা হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ দর্শক আপনারা দেখছেন বারবার দিল্লির কাছ থেকে জবাব চাওয়া হচ্ছে বাংলাদেশের হাইকোর্টে হামলা কেন করা হয়েছে প্রতিবাদ স্বরূপ আজকের এই বিক্ষোভ মিছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আচ্ছা বন্ধুগণ, একদম প্রথম সাইডে খালি করবেন মেয়েদের জন্য, দয়া করে পাশে সরে যান ভাই। ভাই দয়া করে মেয়েদের জন্য একটা সিঁড়ি খালি রাখবেন। বাম দিক থেকে যারা আছে ভাই সরে দর্শক আপনারা দেখছিলেন বর্তমানে অবস্থান করছি আমরা রাজু ভাস্কর্যের ঠিক সামনে সেই রাজু ভাস্কর্যে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলটি করা হয়েছে এবং ভাই আমরা সবাই পিছনে এক পা করে সরে আছি। মেয়েদেরকে জায়গা করবেন। ভাই আমরা পিছনে এক পা করে সরে আছি। এখানে কি ভাই? মেয়েদেরকে জায়গা করবেন সবাই। ভাই এখান থেকে পাশে যান ভাই। ভাই আমরা একটু পিছনের দিকে সরে আছি। মেয়েদের জন্য জায়গা ভাই এই যে ভাই ভাই আপনি পিছনে যান না। আপনি পিছনে যান। এদিকে আসেন ভাই, এদিকে আসেন। কত পরীক্ষা আছে? এদিকে আসেন ভাই। মেয়েরা রাষ্ট্রের প্রথম সিঁড়ি পুরোটা খালি। প্রথম সিঁড়িতে কেউ থাকবেন না। প্রথম সিঁড়িতে কেউ থাকবেন না। প্রথম সিঁড়িতে কেউ থাকবেন না। ঠিক আছে। আমরা উদ্যোগের সঙ্গে আছি। স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ।
জায়গা করে দেন ভাই। আজ সন্ধ্যায় আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম আগরতলায়, ভারতের আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের যে উপ হাই কমিশন আছে, সেখানে ভারতীয় কিছু আধিপত্যবাদী আগ্রাসনবাদী RSS এর সৈনিকরা সেই উপ হাই কমিশনে হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টত আজ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে স্পষ্ট করে দিতে চাই, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তার সাথে খেলা হবে সমানে সমান, তার সাথে কোনোভাবেই রাজার প্রজার সম্পর্ক থাকবে না। ভারত যদি মনে করে ভাই মাইকটা একটু ঘুরে ভাই মেয়েদেরকে জায়গা করে দেন ভাই, এরকম করে প্রোগ্রাম চলবে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্য পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হরতাল, তারা আসলে দিল্লির হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলটি করছে এবং বর্তমান অবস্থান রয়েছে রাজু ভাস্কর্যের সামনে। সেই রাজু ভাস্কর্যে আসলে এই পতাকার বাইরে আরেকটু প্রোগ্রাম ভাই, আরেকটু প্রোগ্রাম ভাই। ভাই সামনে থেকে একটু সরেন না ভাই, আপনারা সামনে এরকম করতেছেন কেন ভাই? আপনারা একটু সরতে হবে তো ভাই। এদিকে সাইড, এই রিয়া ভাই, এদিকে সাইড। দর্শক, আপনারা দেখছিলেন এবং আজকের এই পক্ষ থেকে বর্তমানে আসলে ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিল। এবং আপনারা জানেন আগরতলা বাংলাদেশের হাই কমিশনে হামলা হয়, সে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিলে আসলে বক্তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে ঠিক তখন যখন ভারত মনে করবে বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো নাক গলাবে না। আমরা দেখেছি গত 15 বছর আওয়ামী লীগ রেজিম বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল। ভারতকে দিল্লিকে স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ রেজিম শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ একতাবদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। সুতরাং ভারত যদি আওয়ামী লীগ আমলের মতো আমাদেরকে আবারও কলোনি বানাইতে চায়, তাদের প্রতি আমাদের স্পষ্ট জবাব, শরীরে এক বিন্দু রক্ত না থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না, নেব না, নেব না। সুতরাং দিল্লি স্পষ্ট করে যাতে শুনে রাখে, যেমন
যেমন করে দিল্লির গোলাম হাসিনাকে আমরা পালাইতে বাধ্য করেছি, দিল্লিকেও তেমন করে আমরা রুখে দিবই ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজ বাংলাদেশের এই ছাত্র জনতা ভারতে আগরতলায় উপ-হাই কমিশনে আমরা প্রতিবাদের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে কন্টেন্ট ক্রিয়েটর কাফি, সে এখন এই বক্তব্য রাখবেন। দর্শক, আপনারা দেখছিলেন আসলে কাফি এখন বক্তব্য রাখবেন। সেই কাফি বক্তব্যটি আপনাদের সরাসরি সম্প্রচার। আপনাদের ক্যাম্পাসের না, কিন্তু আমি একজন বাংলাদেশি। হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হয়েছে কি জানেন, হাসিনাকে আমরা তারাই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। তার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আমরা যে গণ অভ্যুত্থান ঘটাইলাম, এখনো অনেক ভাইয়ের চোখ নেই, হাত নেই, পা নাই, অনেকে কবরে। এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না, ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য। সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না। আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক, চট্টগ্রামে যে খুন করা হলো আমরা সবাই রাস্তায় নেমেছি। সুতরাং দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণ অভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমি না মৃত্যু। সুতরাং পাঁচাটার সুযোগ নেই, দালালি চলবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু দেশের স্বার্থে যখনই যেখানে দুর্দিন আসবে আমি সেখানে আপনাদের সাথে আসবো। আমি আপনারা যখন কোন সংস্থার আন্দোলন করেন, তখন ছাত্রলীগের বিপক্ষে আমি ভিডিও বানাই, তখন আমি লাইভ দেখতেছিলাম। তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম। সুতরাং এখন আমি ঢাকাতে আছি, এই দেশের জন্য অলওয়েজ প্রস্তুত। সুতরাং আপনারা আমাদের ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের অলওয়েজ পাশে চাই। দিল্লি না ঢাকা। বন্ধুগণ, বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের মুসলিম, বাংলাদেশের বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি। এই বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের সরকারই যথেষ্ট। দিল্লির কোনো মায়াকান্নার দরকার নাই। দিল্লিকে চোখে চোখ রেখে আঙুল তুলে বলবো, আপনি দেখুন আপনার মুসলমানদের কি অবস্থা। বাংলাদেশের কোন হিন্দুর ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নাই। তারা নিরাপদে আছে, তারা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষে আছে, তারা নিরাপদে থাকবে। এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফা। আসসালামু আলাইকুম। বারবার এই রাজু ভাস্কর্যে দাঁড়াতে হয় দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে, কখনো হাসিনার বিরুদ্ধে, কখনো হাসিনার দালালদের বিরুদ্ধে, কখনো দিল্লির দালালদের বিরুদ্ধে। আমরা বারবার দেখেছি আমাদের সাথে, আমি জন্মের পর থেকে, যখন থেকে বোঝা শিখেছি, আমরা বারবার দেখেছি যে সরকার, আওয়ামী লীগ সরকারকে দেখেছি, অফকোর্স আওয়ামী লীগ সরকার সবসময় দিল্লির দালালি করে দিয়েছে। সবসময় আমাদের সমুদ্র বন্দর ভাড়া দিয়েছে, ভাড়া দেওয়া না, বন্ধক রেখেছে আমাদের সমুদ্র বন্দর। তার পরিবর্তে শুধুমাত্র দালালি করে গিয়েছে। আমাদের সাথে না তাদের প্রতিবেশীর সম্পর্ক ছিল কখনো, না তাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক থাকে তা ছিল। আমাদের যে সরকার ছিল আওয়ামী লীগের সরকার তো ছিল না, আসলে বলা যায় যে দিল্লির একটা দাবার গুটি ছিল, যারা শুধুমাত্র দিল্লির যে আধিপত্য সেটা বিস্তার করার চেষ্টা করেছে পুরো দেশ জুড়ে। বাংলাদেশ নিয়ে তাদের কোনো কনসার্ন ছিল না। আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে, কখনো আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারিনি। আপনি শুধু সীমান্ত হত্যা না, ওই যে আমাদের সাথে যে অসম সম্পর্ক
ভারতের, এরপরে শহীদ হয়েছে আবরার পাহাড়। শুধুমাত্র বাংলাদেশ থেকে পুলিশ যায় ভারতে দান হিসেবে, উপহার হিসেবে। আমরা কিন্তু রপ্তানি করি নাই, উপহার হিসেবে ইলিশ যায়। এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে বাংলাদেশের যে অসম পানি বন্টন, এটা নিয়ে পোস্ট দিয়েছে শুধুমাত্র একটা ফেসবুক পোস্টের জন্য। দিল্লির ক্ষমতা বাংলাদেশে এত বেশি ছিল, একটা ফেসবুক পোস্টের জোরে একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। আমরা বলে দিতে চাই, এখন নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশের দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না। আমরা বলে দিতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ নতজন হয়ে থাকবে, বাংলাদেশ আগের মতো আছে, আপনারা ভুল করছেন। আপনারা বাংলাদেশের সাথে যদি বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চান, বন্ধু রাষ্ট্র তো আসলে কখনো ছিলই না, বারবার বন্ধু রাষ্ট্র বলছে কিন্তু কখনো ছিল না। যদি প্রতিবেশী হিসেবে থাকতে চান, প্রতিবেশী হিসেবে থাকুন। আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই। আমরা চাই প্রতিবেশী ঘরের বাইরে থাকুক, সীমানার বাইরে থাকুক। যদি সীমানা দিয়ে পা গলানোর চেষ্টা করেন, মনে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জেগে আছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রক্তের একটা বিন্দু থাকা পর্যন্ত দিল্লির আধিপত্য মেনে নেবে না। ইনকিলাব জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সংগ্রাম। বন্ধুগণ, একটি রাষ্ট্র কখনোই তার রাষ্ট্রে অবস্থিত অন্য একটি রাষ্ট্রের হাই কমিশনে